হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের দেখাবো যে কীভাবে একটা ফ্রন্ট পেজ বানাতে হয়। একটা ফ্রন্ট পেজ কিন্তু অনেকের অনেক কাজে লাগে, স্কুল প্রজেক্ট, কলেজ প্রজেক্ট, কোনো খাতার ফ্রন্টে দেওয়ার জন্য। তো সেইটা তোমরা ল্যাপটপ দিয়ে কীভাবে বানাবে আমি সেটাই তোমাদের আজকে দেখাবো। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে আমি আমার ল্যাপটপের স্ক্রিনটা অন করে নিচ্ছি। তো সেটা দিকে তোমরা নজর দাও এবং দেখো যে আমি কীভাবে কোন অপশান থেকে কোন অপশানে যাই। 5 minutes later. এখানে দেখো আমরা এমএস ওয়ার্ড খুলে নিয়েছি। এবার এখানে আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে পেজ বর্ডারে যাব। পেজ বর্ডারে গিয়ে এখান থেকে একটা নিচের দিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখান থেকে একটা যে কোনো এরকম মোটা একটা বর্ডার দিয়ে দিলাম। প্রথমে তোমরা এখান থেকে আর্টে গিয়ে এখান থেকে বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারো, এগুলো করতে পারো। তো এটা আমি করছি না, এটা আমি নর্মালি দেখাচ্ছি। তো প্রথমে একটা পেজ বর্ডার দিয়ে নিলাম। এবার তোমরা উপরের দিকে এটা স্ক্রল করে নিয়ে যাবে। এবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে তারপরে এখান থেকে ওয়ার্ডে গেলাম। ওয়ার্ডের থেকে এই যে কোনো একটা অপশান চুজ করলাম। এবার এখান থেকে ধরো আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য এখানে ABCD লিখলাম। ABCD হাই স্কুল তো লিখলাম। এটা বোল্ড করে দিলাম, এটা একটু ইটালিক করে দিলাম। তো এখান থেকে এটার সাইজটা এটা ঠিক আছে। তো এটা এরকম করলাম। তো এর সাইজ আমরা এটা রেখে দিলাম। তো এটা নেমটা এখানে চলে এসছে। তো নেমটাকে আবার এখান থেকে কপি, Ctrl+C কপি করলাম। তো যে এখানে পেস্ট করে দিলাম। এবার ঠিক আছে নেমটা। এবার দেখো নেম হলো। এখানে একটা দাগ দিলাম, সরি এটা এই দাগটা একটু ছোট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা এটাকে ব্যাক স্পেস দিলাম। তো এটা আমরা সমানও দিতে পারি, সমান দিব না, এটা এরকম দিলাম। দিয়ে এখান থেকে এটার সাইজটাকেও বড় করে নেব। হাই স্কুল দিলাম। তো এটা হয়ে গেল। এটাকে তোমরা আরও একটু নিচের দিকে টেনে দিতে পারো এরকমভাবে। তো এইভাবে একটা তোমরা ফ্রন্ট পেজ বানাতে পারো এমএস ওয়ার্ডে। তো দেখো তোমরা এটা আমি স্ক্রল করে উপরে নিয়ে যাই এরকমভাবে। তো হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি ইনফরমেশান যদি তোমরা ঠিকভাবে পাও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট অবশ্যই করে জানিও। ধন্যবাদ।